আচ্ছা, ঠিক আছে। হ্যালো। ভিডিওটা অন করুন দাদা। বাবা, অপশনটাই তো আসছে না, কি হলো? স্টার্ট ভিডিও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তো গুড মদিকার মর্নিং। আওয়াজ ক্লিয়ার? गुड मोदिका मॉर्निंग। আওয়াজ ক্লিয়ার স্যার? है आवाज क्लियर? আচ্ছা, ওকে স্যার, ওকে ওকে। তো প্রথমে জানাই আমার आवाज साउंड প্রণাম এবং क्लियर? ভালোবাসা। হ্যাঁ, আপনার সামনে আজকে পরিষ্কার আসছে, খুব ভালো আসছে। ओके 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 ओके। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে জানাই আমার প্রণাম এবং ভালোবাসা। তো আমার নাম নিরাপদ কুন্ডু। আমি ব্যাঙ্গাই থেকে বিলং করি, ব্যাঙ্গাই হুগলি থেকে। এবং আমি একজন এক্স আর্মি। তো বর্তমানে এখন আমি মোদি কেরিয়া। তো আজকের এই এত বড় প্ল্যাটফর্মে আমাকে আবার এই এমসি করার সুযোগ করে দেওয়ার জন্য আমি উইনার গ্রুপস অফ একাডেমিকে অশেষ ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই আমাদের উইনার গ্রুপস অফ একাডেমির যিনি কর্ণধার, সেই সঞ্জু খান স্যার মহাশয়কে। এবং সর্বোপরি ধন্যবাদ জানাতে হয় যিনি আমাদের এই সমস্ত ভারতবাসীর কথা ভেবে, মানে সমস্ত মানুষের একটা রোজগারের পথ উনি যে আমাদের এনে দিয়েছেন, এই প্ল্যাটফর্মটা। তো তার জন্য আমাদের সমীর কুমার মোদিজিকে অশেষ ধন্যবাদ এবং সহস্র প্রণাম জানাই। তো প্রতি মঙ্গলবারের মতো আমরা আজকেও সকালে উপস্থিত হয়েছি, কারণ আমরা জানি মঙ্গলবার মানে আমাদের একটা ট্রেনিং এর নেওয়ার একটা ব্যবস্থা থাকে, অর্থাৎ ট্রেনিং নেওয়ার একটা প্রোগ্রাম আমাদের চলতে থাকে। তো আজকেও ঠিক সেই রকমই একটা অসাধারণ সেশন হতে চলেছে প্রোডাক্ট ট্রেনিং এর মাধ্যমে। তো এখনো যারা প্লিজ উপস্থিত হয়নি তাদেরকে আমি একটু অনুরোধ করছি, তারা প্রত্যেকে একটু তাড়াতাড়ি আমাদের জুম মিটিং এর মধ্যে উপস্থিত হয়ে যান। তো শুরু করার আগে আমাদের যে মোদি কেয়ারে অ্যানথেম সং, সেটা অবশ্যই একবার শুনে নেবো, কারণ এই অ্যানথেম সং না শুনলে আমাদের কোনো কাজে মন বসে না, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি পাই এবং সেই এনার্জিটা পাবো না। সুতরাং সেই জন্যই আমাদের বলবো যে সৌভিক ভাবিকে একবার ভিডিওটা চালানোর জন্য মোদি কেয়ার সং যে অ্যানথেম সং আছে সেই ভিডিওটা চালিয়ে দেন প্লিজ। अनगिनत सपने, अनगिनत आशाएं, बिन बंदिश, बिन सीमाएं, इन पर होना फना। उड़ान है हम, उमंग है हम, उम्मीद से बढ़कर मोदी कहर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोदी कहर है हम। दिल से दिल का बंधन है, ताल से ताल का संगम है, इरादों से आगे जाएंगे हम, सपनों से बढ़कर मोदी केयर है हम, मोदी केयर है हम। जोश है हम, जज्बात है हम, जुनून से बढ़कर मोदी केयर है हम, हौसला है हम, हिम्मत है हम, हसरतों से बढ़कर मोदी केयर है हम। कदम से कदम मिला के चले, जान हथेली पर दबा के चले, अब तो जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी केयर है हम, मोदी केयर है हम। उड़ान है, उमंग है, जुनून है, जोश है, इरादे हैं, सपने हैं, हिम्मत है, उम्मीद है, अब तो जीतने की है ठान ली, परवानों से बढ़कर मोदी केयर है हम, है हम। তো ওকে, সৌভিক বাবু, আপনাকে অশেষ ধন্যবাদ।
তো আমি তো সত্যি খুব এনার্জি পেয়েছি এবং নিশ্চয়ই আমরা সকলেই এনার্জি পেলাম। তো কি তাই তো? যাই হোক, এতক্ষণ আমরা যার জন্য অপেক্ষা করছিলাম উনি একজন অসাধারণ লিডার, আমার এবং এখানে উপস্থিত অনেকেরই আপলাইন। এবং উনি একজন নিউট্রিশনের একটা অসাধারণ ট্রেনার এবং উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং এই সিস্টেমে উনি একজন এসিডি। তো তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের বিশ্বজিৎ পাত্র মহাশয়। তো স্যার, প্লিজ কাম অন দ্য স্ক্রিন। নমস্কার প্রত্যেককে। প্রথমেই নিরাপদ বাবুকে স্যালুট জানাই। ওনার মতো ব্যক্তিত্ব, ওনার মতো মানুষ যে মোদি কেয়ার প্ল্যাটফর্মে আছে, এটা আমরা প্রত্যেকেই যদি ভাবি আমাদের গর্ব অনুভব হবে। কারণ উনি দেশকে গর্বিত করেছেন এবং অলরেডি মানুষ হিসাবে যতদিন আমরা পৃথিবীতে থাকব, তো আমরা প্রত্যেকেই এই সিস্টেমে এই ভালো মানুষদের প্রত্যেকেই প্রার্থনা করব। একাডেমিকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, আমাকে মাননীয় সন্দীপ খান মহাশয় এই অপরচুনিটি আজকেও দিয়েছেন যে আজকের জুম সেশনে একটি প্রোডাক্ট ট্রেনিং আমার মাধ্যমে হোক। তো প্রত্যেক মোদিকেরিয়ানকে আমি শুভেচ্ছা জানাই। পরম শক্তির কাছে প্রার্থনা করি আপনাদের পরিবারে প্রত্যেকে ভালো থাকুক, সুস্থ থাকুক। তারই সঙ্গে সঙ্গে ছোট্ট এক লাইনের একটা স্টোরি দিয়ে শুরু করব। তো আজকের সময়ে কি হয়, মানুষ খুব ভেবেচিন্তে উত্তর দেওয়াটা খুবই বিবেচ্য বিষয়। আমাদেরকে প্রতিটা ক্ষেত্রেই কোনখানে কোন স্থানে কি কথা বলতে হবে, কিভাবে বলতে হবে, নানা বিষয়ে ভীষণভাবে সজাগ থাকতে হবে। কারণ দেখা যাবে এখন সব হোয়াটসঅ্যাপের যুগ, এখন ভিডিওর যুগ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোন মানুষ আড়াল থেকে কিভাবে আমাদেরকে নিচ্ছে, তো আমাদেরকে দেখা যাবে এটা জাস্ট জোক। আমাদেরকে অনেকটা সচেতন হতে হবে। দেখা যাবে যে সচেতনতাটা আগে ছিল না। তো এইরকমই খুব ভেবেচিন্তে উত্তর দেয় এরকম একটা মানুষ একটা বিশেষ ট্যুরে বাংলাদেশে বেড়াতে গেছে। ফ্রেন্ডস, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো সেই ভালো মানুষটি খুবই গ্রাম বাংলার মানুষ, রুরালের মানুষ। তো বাংলাদেশে বেড়াতে গেছে। তো একটা অচেনা ব্যক্তিকে দেখে, তো গ্রামের একটা মানুষ হাতে করে ডেকে জাস্ট জিজ্ঞাসা করেছে যে বাবু, আপনার বাসা কোথায়? তো এই ভদ্রলোকটি তো খুব ভেবেচিন্তে উত্তর দেয়। উনি থমকে গিয়ে আরেকবার করে জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ কি বললেন? বলছে, বাবু আপনার বাসা কোথায়? ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন যে বাসা, বাসা কাদের হয়? বাসা তো পাখিদের হয়। তাহলে আমাকে কি পাখি ভাবলো? তাহলে আমি কি পাখি? তাহলে নিশ্চয়ই খারাপ পাখি ভেবেছি। তাহলে কি আমি শকুন? তাহলে কি আমি কাক? তাহলে কি আমি নোংরা খাই? তো তার প্রতি উত্তরে যে বাবু আপনার বাসা কোথায়, তো এই ভদ্রলোকটি খুব ভেবেচিন্তে উত্তর দিচ্ছে যে আপনি একটা শকুনের সন্তান। তো এখানেই স্টোরিটি শেষ হয়। তো বলার উদ্দেশ্য এখানেই যে আহ এটা জাস্ট একটা গল্প, জাস্ট একটা জোকস। এর মাধ্যমে যেটা বোঝাতে চাই যে আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে যে বিষয়টি সম্পর্কে আহ সচেতন হতে হবে, সেটা হলো স্বাস্থ্য। আর স্বাস্থ্য যে পৃথিবীর সব থেকে বড় সম্পদ, আমরা এটাকে কোথাও দেয়ালে লিখে রেখেছি, কোথাও পাঠ্য বইয়ে পড়েছি, কোথাও বিভিন্ন প্রোগ্রামে মোটিভেশনে শুনেছি, কোথাও গুরুজনরা উপদেশ দিয়েছে, উপদেশ আকারে নিয়েছি। কিন্তু ঠিক একটা জল, বিভিন্ন যে খাদ্যের তালিকা থাকে, যেমন প্রোটিন, ভিটামিন, আপনার ফ্যাট, খনিজ,
মিনারেলস, এর বাইরে বাইরে জলকে যখন খাদ্যের তালিকায় আনা হয়, তো দেখা যায় জল কোনো খাদ্যের তালিকায় পড়ে না। তো জল কোনো খাদ্য নয়। তো জল দেখা যাবে খাদ্যের ওপরে। কেন না, যাই আপনি খাবেন জলকে বাদ দিয়ে, প্রত্যেকের থেকে তাপ উৎপন্ন হবে, মানে তাপন মূল্য আছে যার, যার থেকে তাপ তৈরি হবে, এই তাপন মূল্যযুক্ত জিনিসকেই খাবার বলা হবে। তো দেখা গেছে ডাক্তারি রিসার্চে জলের কোনো তাপন মূল্য নেই। তো জল হচ্ছে সুপার ফুড। জল খাবার নয়, কিন্তু খাবারের থেকেও বাড়কার জল হচ্ছে একটা সুপ্রিম জিনিস, যেটা আমাদের খুব পরিমিত পরিমাণে সুন্দর ওয়েতে একটা শুদ্ধ জল পান করতে হবে। আজকের এই প্রোডাক্টে নিয়ে আমার একটাই মেসেজ, অন্যান্য খাবার আপনি কতটা কম খেলেন বেশি খেলেন, একটা বিষয়ে প্রত্যেকে ভীষণভাবে গুরুত্ব দেবেন যে জল আপনারা সময় মতো ঠিক পদ্ধতিতে ঠিক ঠিক বিশুদ্ধ জল খাচ্ছেন নাকি। এটা যদি না খান, তাহলে কিন্তু সিংহভাগ শরীরের যে সমস্যা তৈরি হচ্ছে, আমরা ভাবি যে বিপদের ইয়ারটাকে বেছে নিয়েছি 2030, সেটা কিন্তু আরো এক ধাপ এগিয়ে এসেছে। দেখা যাবে 2028 সালের মধ্যেই আমাদের গ্রামেগঞ্জে শহরে বিভিন্ন মফস্বলের মধ্যে মানুষ খুবই আহ দুঃখী হয়ে যাবে। একটাই কারণে সমীর মোদিজিকে আমি থ্যাঙ্কস জানাই, এই কারণেই ওনার উদ্দেশ্য চিন্তাধারা। দেখা যাবে সেই রবীন্দ্রনাথ, বড় বড় মনীষীরা 200 বছর পরে কি হবে তারা লিখে ফেলতে পারতেন, ওই জন্য ওরা মনীষী, ওই জন্য ওরা গুরুজন। তো আমিও একাধারে সমীর মোদিজির চিন্তাধারা থেকে আমারও মাঝে মাঝে মনে হয়েছে ওই মানুষটিকেও মনীষী আখ্যা দেওয়া উচিত। মিস্টার সমীর মোদিজি সত্যি একজন মনীষী, একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, যিনি সামনের দেখা যাবে 100 বছর পরে মানুষের স্বাস্থ্যের কি অবনতি হতে পারে, বলছে উনি অলরেডি সেটা আভাস পেয়ে গিয়ে আমাদের জন্য দুর্দান্ত নিউট্রিশন লঞ্চ করছেন। কারণ মেডিসিন আমাদের কোনো খাদ্য নয়, মেডিসিন হচ্ছে একটা বড় বিপদের দেখা যাবে ঠিক বাঁধের মতো। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেককেই বলবো ভালো জল পান করুন, আর টাইম অ্যাজ মেডিসিন, খাবারটাকে সময়ে খান। আর বলছে ফুড অ্যাজ মেডিসিন, মানে ভালো খাবার খান, সময়ে খান। এই ফুড অ্যাজ মেডিসিন, এটা আপনার আজকের মস্তিষ্কের মধ্যে খুব গভীরভাবে নিতে হবে যে আমার মেন মেডিসিন হচ্ছে ফুড, মানে খাবার। আমার মেন মেডিসিন হচ্ছে সময়। আমি যদি টাইম অ্যাজ মেডিসিন, ফুড অ্যাজ মেডিসিন এই বাক্যটাকে বারে বারে ভুলে গিয়ে বড় বড় কথা বলি, বিভিন্ন মোটিভেশন নিই, তাহলে কিন্তু আলটিমেট আমার স্বাস্থ্যটা কিন্তু ভেঙে পড়বে। সো ফ্রেন্ডস, আমাদের স্বাস্থ্যের অন্যতম একটা দিক, মানুষের জীবনের সব থেকে যেটা রেজাল্ট, সেটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে সুখকর স্মৃতি, সেটা হচ্ছে একটা ভালো খাবার খাওয়ার পরে কি হয়, আমাদের দেহের থেকে একটা সুখের হরমোন, যার নাম হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিন হচ্ছে আজকে আমার ফার্স্ট প্রোডাক্টের মূল লোগো। একটা দেহের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি খুব মানে ভরপুর আকারে সুখী হতো, খুশি হতো, তাহলে কিন্তু কারো বাইকের সঙ্গে সাইকেলটি আঘাতপ্রাপ্ত হলে বা ঠেকে গেলে এত ঝগড়াঝাটি হতো না। মানুষের মধ্যে আজকে সব থেকে যেটা ব্যালেন্স হারা, সেটা হচ্ছে সুখের জায়গায় মানুষ ভীষণভাবে রাগান্বিত হয়ে আছে। খাদ্য খাওয়ার, খাদ্যই যে একটা মানুষের চরিত্র গঠন করে, খাদ্যই যে একটা মানুষের সমস্ত শান্তির মূলে আছে, এটা আমরা প্রত্যেকে ভুলে যাচ্ছি। আমরা আলাদা করে কোথাও শান্তি খুঁজতে যাচ্ছি। তো এটা ফ্রেন্ডস ভুল। আমি স্টাডি করে এই প্রোডাক্ট সম্বন্ধে যেটা দেখেছি, এই প্রোডাক্টটিতে বলা হচ্ছে 90% সুখের হরমোন তৈরি হয় হচ্ছে অন্ত্রে। এই 90% সুখের হরমোন, তার নাম হচ্ছে সেরোটোনিন। এই সেরোটোনিন অর্থাৎ সুখের হরমোনটা পাকস্থলীর পরে পরেই খাদ্য যখন অন্তে আসে, মেন ফিল্টারটা কিন্তু এই অন্তে হয়। অন্তে কি হয়, আমরা বিভিন্ন জায়গায় যে উদাহরণ দিই, খাবার খাওয়ার পর হজম হলে
তার থেকে পুষ্টিটা ব্লাডে মেশে, ঠিক তার আগে স্টেপ হচ্ছে এই অন্ত্র। এই অন্ত্র ভালোভাবে খাদ্যের পুষ্টিকে অ্যাবজর্ব করতে পারছে না, শোষণ করতে পারছে না। কেন? না আমাদের ব্যাড লাইফস্টাইল, জল পরিমিত বিশুদ্ধ আকারে না খাওয়া, অ্যালকোহল, ধূমপান, টেনশন, মানসিক চাপ, বিভিন্ন দিকগুলো যে উল্লেখ করলাম তার সমষ্টিতে কি হচ্ছে, খাদ্যের মধ্যে হজম করতে, সুখের হরমোনকে দেহ থেকে বের করতে যারা কাজ করে তাদের নাম হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার দুটো ভাগ, একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া, একটাকে বলছে পজিটিভ ব্যাকটেরিয়া, আর হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। এই পজিটিভ ব্যাকটেরিয়া আমাদের এই অন্ত্রে আছে ফ্রেন্ডস, আপনারা শুনলে অবাক হবেন, 100 ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া বাস করে, যেটা আমাদের ছায়াপথে তারার যা সংখ্যা বলছে তার থেকেও বেশি। একটা ছায়াপথে কয়েক ট্রিলিয়ন তারা থাকে, বলছে আমাদের অন্তে ভেতরে এরকম 100 ট্রিলিয়নেরও বেশি ব্যাকটেরিয়া বাস করে, যারা কিন্তু ওই খাদ্যের মধ্য থেকে পুষ্টিকে শোষণ করতে সাহায্য করে। এই অন্তকে ভালো রাখার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভীষণভাবে বাড়িয়ে তোলে। এই অন্তের মধ্যে 70%-এরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে। তো একটি অস্বাস্থ্যকর অন্তের যে মাইক্রোবায়োম, তার যে পরিধি, এই পরিধিটাকে বলছে, শৃঙ্খলাটাকে বলছে মাইক্রোবায়োম। এই মাইক্রোবায়োমটার সময়ে সময়ে ওজন বৃদ্ধি পেয়ে যায় ব্যাড লাইফস্টাইলের জন্য, ফুল প্রসেস ফুড খাওয়ার জন্য, ট্রান্সফ্যাট যুক্ত তেলে যে ভাজা জিনিস, সেই ট্রান্সফ্যাট যুক্ত তেলে ভাজা জিনিস যদি আমরা খাই তাহলে কিন্তু সেটা অন্তের পক্ষে দুর্বল হয়ে যাবে, দুর্বল শক্তি স্তরে চলে যাবে। তখন আমাদের যে 90% সেরোটোনিন, সুখের হরমোন, যেটা অন্তে তৈরি হয়, সেটা খুব কম নির্গত হবে, অর্থাৎ আমরা বেশি সুখী হতে পারবো না। তাই আমাদের যাতে অন্তের ভারসাম্য নষ্ট না হয়, আপনার পুরো শরীর ঠিক থাকে, সেই ক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হয় একটা ভালো বনাম একটা খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে, যেখানে এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের সংখ্যায় ভীষণভাবে কমে গেছে আর খারাপ ব্যাকটেরিয়ার দৌরাত্ম্য বেড়ে গেছে। আর এই ভালো ব্যাকটেরিয়াগুলোর ইংরাজি নাম হচ্ছে প্রোবায়োটিক। ফ্রেন্ডস, আপনাদের এটি আরেকবার রিপিট করছি, আমাদের অন্তে যে পজিটিভ ভালো গুড ব্যাকটেরিয়াগুলো আছে তার ইংরাজি নাম হচ্ছে, বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, বা যেভাবেই আপনারা শোনেন না কেন, তার নাম হচ্ছে প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক গুলো যে জিনিসগুলো চায়, যে পুষ্টিকর জিনিসগুলো চায়, তার নাম হচ্ছে প্রিবায়োটিক। খুব সহজ করে বললে বোঝায় যে এই প্রোবায়োটিককে যদি আমরা প্রাণী ধরি, আর প্রিবায়োটিক হচ্ছে ওই পানির খাবার, অর্থাৎ এই প্রোবায়োটিকের পুষ্টিকর খাবার হলো প্রিবায়োটিক। তাই আমাদের এই প্রোডাক্টটি যে নামকরণ করা হয়েছে প্রোবায়োটিক 50 বিলিয়ন সিএপিইউ ক্যাপসুল, এতে প্রচুর ট্রিলিয়ন আকারে প্রোবায়োটিক দেওয়া আছে এবং প্রিবায়োটিকের মিশ্রণ দেওয়া আছে, যেটা অন্তের স্বাস্থ্য, তার ফোলাভাব এবং হজম ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেবে ফ্রেন্ডস। খুব সংক্ষেপে আপনাদের যদি বলি, কোথাও যদি শোনেন কোনো মানুষের পেটের সমস্যা, শুধু এই শব্দটা শুনবেন, কোনো মানুষের যদি শোনেন পেটের সমস্যা, তাকে চোখ বুজিয়ে প্রোবায়োটিক 50 বিলিয়ন সিএপিইউ ক্যাপসুল খাবার 1 থেকে 1.5 ঘন্টা আগে খেতে বলবেন, দুপুরে খাওয়ার আগে। খাবার 1 থেকে 1.5 ঘন্টা আগে সর্বোচ্চ 2টো ক্যাপসুল দিতে পারেন কোনো মানুষ যদি ভীষণভাবে এফেক্টেড থাকে। তাহলে কি হবে, প্রচুর পরিমাণে আমাদের 50 বিলিয়ন, দেখা যাবে আপনার 100 ট্রিলিয়ন পজিটিভ ব্যাকটেরিয়া চলে গেল, তার সঙ্গে প্রিবায়োটিকের মিশ্রণ দেওয়া আছে, অর্থাৎ পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো খেতে ভালোবাসে সেই প্রিবায়োটিক ওর মধ্যে দেওয়া আছে। এতে কি হবে, অন্ত্র একদম ঝকঝকে হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে।
তার মধ্যে যে ডিস্টার্ব গুলো আছে সেগুলোও দূর হয়ে যাবে। এবং বেসিক্যালি যে লক্ষণগুলো দেখে বুঝবেন যে আমাদের অন্ত খারাপ দশায় আছে, সেগুলো হচ্ছে দেখবেন বদহজম। যাদের খাদ্য খাবার খাওয়ার পরে পরেই বদহজম হয়, জানবেন অন্তে ডিস্টার্ব আছে। ক্রমাগত দেখবেন শক্তি হারাচ্ছেন বা ক্লান্তি অনুভব হচ্ছে, ঘন ঘন সর্দি কাশিতে পড়ে যাচ্ছেন, সংক্রমণে পড়ে যাচ্ছেন, আপনার ত্বক রুস্কো খুস্কো হয়ে যাচ্ছে, মুখের মধ্যে ব্রণ হয়ে যাচ্ছে, মস্তিষ্কের মধ্যে ডিসিশন নিতে পারছেন না, মাঝে মাঝে চোখ ধোঁয়াশা হয়ে যাচ্ছে, নানা টেনশন, অ্যাংজাইটি, উদ্বেগ। আর যেটা বলছিলাম, লক্ষণ হচ্ছে খারাপ মেজাজ। যদি কোথাও আপনি নিজে নিজে একটা শান্ত ঘরে বসে দেখেন যে বিগত এক সপ্তাহে আমি কোথাও খারাপ মেজাজ প্রদর্শন করেছি নাকি, তাহলে জানবেন আপনার অন্তে ডিস্টার্ব আছে। এই সেরোটোনিন সুখের হরমোন আপনার দেহে কম নির্গত হচ্ছে। এই লক্ষণগুলো দেখে বুঝে যেতে হবে আমাকে কিন্তু চোখ বুজিয়ে প্রোবায়োটিক খেতে হবে। তো সেখান থেকে আপনাদের ফ্রেন্ডস আমি বলি, এই সিএপিইউ হচ্ছে একটা কলোনি। আমাদের প্রোবায়োটিকের মধ্যে যে 100 ট্রিলিয়ন প্রিবায়োটিক আছে, প্রোবায়োটিক আছে, অর্থাৎ ভালো ব্যাকটেরিয়া আছে। এই ভালো ব্যাকটেরিয়াগুলো ভেতরে গিয়ে একটা কলোনি তৈরি করে, যেখানে বা শত্রু যারা যারা অন্ত্রকে ডিস্টার্ব করবে, ওই কলোনির মধ্যে তাদেরকে আর ঢুকতে দেয় না। তাহলে কতটা দূরদৃষ্টি দিয়ে মিস্টার মোদি আমাদের এই জিনিসটিকে প্রস্তুত করেছে, যে এমন একটা চীনের প্রাচীরের মতো উনি প্রাচীর দিলেন যে আর সৈন্য ওখানে মোতায়েন করতে হবে না, যা আমার প্রাচীরই সবার কাজ করবে। তো সেই রকম আমাদের এই প্রোবায়োটিক যদি আমরা ক্যাপসুল আকারে খেয়ে নিই সারাদিনে একটি করে, তাহলে বলছে আমাদের অন্তের মধ্যে সুন্দর একটা কলোনি তৈরি করে দেবে, আর আমাদের কিন্তু ভয় মুক্ত করে দেবে। এরা একত্রিত হয়ে একটা মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখবে, আর আপনার স্বাস্থ্যকে ভেতর থেকে খুব উন্নত করবে, শক্তিশালী। আপনাকে আপনার অন্তের ভারসাম্যকে পুনরুদ্ধার করবে। আপনার শরীরে যদি কোথাও খিঁচুনি হয়, খাবার প্রক্রিয়াকরণের পদ্ধতিকে উন্নত করবে, পেট ফাঁপা, গ্যাস, অস্বস্তি কমাবে, খিঁচুনি কমাবে। এটি শক্তিশালী রোগ প্রতিরোধের ক্ষমতাকে আমি বলেছি ভীষণভাবে বাড়াবে, এবং পুষ্টি শোষণ করতে ভীষণভাবে সাহায্য করবে। দেখা যাবে আপনি যাই খাবার খাবেন, এই প্রোবায়োটিক 50 বিলিয়ন সিএপিইউ ক্যাপসুলটি, তো আমাদের অন্ত্র যদি ঠিক রাখি, আমরা কিন্তু অনেকটা ফুরফুরে মেজাজি হব, অনেক ভালো ডিসিশন নিতে পারবো, অনেক ভালো সমস্যার মধ্যেও কিন্তু আমাদের ব্রেন ঠিক থাকবে, আনন্দে ভরপুর থাকবে ফ্রেন্ডস। তো আসুন আমরা প্রত্যেকেই দুর্দান্ত প্রোডাক্টটি ব্যবহার করি এবং ভালো থাকি। আমার কথা ফ্রেন্ড শোনা যাচ্ছে? শোনা হ্যালো। যাচ্ছে? পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমি ফার্স্ট হ্যাঁ প্রোডাক্টটা স্যার শেষ শোনা করলাম। যাচ্ছে। এখানেই আমার ফার্স্ট প্রোডাক্টটা শেষ করলাম। আমি নেক্সট প্রোডাক্ট চলে যাচ্ছি। যে প্রোডাক্টটা বলার আগে বলবো যে অনেক সময় দেখা যাবে যে মৃত্যুর যে তালিকা, দেখা যাবে মানুষ যে নানা কারণে মারা যায়, সব থেকে বেদনাদায়ক মৃত্যু হচ্ছে কিছু বোঝার আগেই যদি মানুষটিকে আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সেই বেদনা, সেই মৃত্যুটা কিন্তু বেশি কষ্টকর। দেখা যাবে একটা গায়ক স্টেজে গান করতে উঠেছে কলকাতার বুকে, আমরা দেখা যাবে বিভিন্ন যে বড় বড় হলগুলোয় প্রোগ্রাম আমরা দেখতে যাই, তার মধ্যে একটা কোনো হলে কোনো একটা ভালো হিন্দি গায়ক এসে কলকাতায় গাইতে গাইতে ঘেমে দেখা যাবে দুম করে হার্ট অ্যাটাক করে উনি মারা গেলেন। এইরকম ঘটনা আজকের সময়ে ভীষণভাবে বেড়ে যাচ্ছে, যে একটা সুস্থ সবল মানুষ দেখা যাবে কারো ম্যারেজ অ্যানিভার্সারিতে বা ম্যারেজ সেরিমনিতে আনন্দে নাচানাচি করছে, আর নাচতে নাচতে লুটিয়ে পড়লেন। এই যে মৃত্যুগুলো ঘটছে, যে একটা সুস্থ তাজা
যার ছবি তুললে সত্যি দেখার মতো, সেই ফুটফুটে চেহারাগুলো দুম করে পৃথিবী হারিয়ে ফেলছে। এই টেন্ডেন্সিটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসার্চ করে দেখা হয়েছে যে হার্টের অ্যাটাক, এই হার্টের অ্যাটাকের একটা পার্ট হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ, বিপি, ব্লাড প্রেশার। এই উচ্চ রক্তচাপ এমন একটা নীরব ঘাতক, কিছু বোঝে ওঠার আগেই বলছে দেহ থেকে প্রাণ নামক শক্তিটা বেরিয়ে যায়। একে বলছে হৃদরোগে মৃত্যু। এটি ভারতে প্রায় 27%-এরও বেশি। করোনারি হৃদরোগের মৃত্যুর প্রায় 24% ক্ষেত্রে দেখা গেছে এই বিপি, দেখা যাবে আমাদের রক্তচাপ, যেটা উচ্চ রক্তচাপ আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন রিসার্চে দেখা গেছে এর অন্যতম কারণ যে দুর্বল সচেতনতা। এই যে আমরা একটু আগে ব্যাখ্যা করলাম, মানুষ ভীষণভাবে স্বাস্থ্য সচেতন হতে বলছে, তো প্রত্যেকেই দেখা গেছে এই সচেতনতার জায়গায় সবল সচেতনতা অবলম্বন করছে না। প্রত্যেকেই কথার কথা শুনতে হয়, ওরকম টিভিতে দেখায়, ওই রকম মিটিং এ বলে। খুব দুর্বল স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করলে কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপ তৈরি হয়ে আমরা কিন্তু বিপদের মুখে পড়তে পারি। তো সেখান থেকে যারা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করেন, অর্থাৎ টাইম অ্যাজ মেডিসিন মানেন না, ফুড অ্যাজ মেডিসিন মানেন না, লবণযুক্ত খাবার বেশি গ্রহণ করেন, বসে থেকে একটা ল্যাথার্জি তৈরি হয়েছে যাদের মধ্যে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যাদের কম, অর্থাৎ বসে থাকার যাদের জীবনধারা, এবং মানসিকভাবে কোনো একটা দিক থেকে আপনি প্রচুর ভাবে চাপ নিচ্ছেন। এই মানসিক চাপ, বসে থাকা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না করা, লবণযুক্ত, সুগারযুক্ত, চিনিযুক্ত খাবার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, এইগুলো কিন্তু উচ্চ রক্তচাপের মূল কারণ ফ্রেন্ডস। আজকের রিয়েলিটিটা কোথায়? না, ভারতে 3 জন প্রাপ্তবয়স্কের মধ্যে 1জন উচ্চ রক্তচাপে ভুগছেন। তাহলে 3-এর 1, তাহলে 150 কোটি যদি মানুষ হয়, 3-এর 1 মানে 50 কোটি। 50 কোটি মানুষ বলছে উচ্চ রক্তচাপে ভুগছেন, কিন্তু দেখা গেছে অর্ধেকেরও আপনার বেশি রোগী রোগ নির্ণয় করাই হয়নি। সে অতটা ক্যাজুয়াল ভাবে নিয়েছে, সিরিয়াস ভাবে নেয়নি। তো সেক্ষেত্রে আমাদেরকে স্বাস্থ্যের বিষয়টি খুবই সিরিয়াস ভাবে নিতে হবে। আমাদের মানসিক চাপ আর খারাপ যে জীবনযাত্রার অভ্যাস, সেগুলোকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যদি না করি, তাহলে দেখা গেছে যে সমস্যাগুলো একটা বয়সের পরে পরে আসতো, সেই সমস্যাগুলো কিন্তু একটা তরুণদের মধ্যেও দেখা গেছে। অর্থাৎ 140/90 এই যে একটা রক্তচাপের রিডিং, সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 30 বছরের বেশি বয়সী দেখা গেছে 1/3 প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপ রয়েছে। এবং ডায়াবেটিসে যে সমস্ত মানুষ আক্রান্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই বিপি ব্যালেন্স নেওয়া। এই বিপি ব্যালেন্স ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে 40% মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে, যেটা কিন্তু জটিল একটা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। তো স্বাস্থ্য যাতে ঝুঁকির মুখে না পড়ে, একটা আমরা সুস্থ স্থির চাপ, শক্তিশালী হৃদয় যদি গঠন করতে চাই, হাত মুঠো করলে যদি আমরা শক্তি পেতে চাই, আমাদেরকে ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স হচ্ছে লাইফ। দেখা যাবে হাওয়া সুন্দরভাবে বইছে, ব্যালেন্স করে কোনো অসুবিধা নেই। বলছে ব্যালেন্স হারিয়ে গেলেই কিন্তু ওটা ঝড় হয়ে যাবে, ওটা ঘূর্ণিঝড় হয়ে যাবে, ওটা কিন্তু বিপদ হয়ে যাবে। দেখা যাবে জল বইছে, কোনো অসুবিধা নেই, স্বাভাবিক ব্যালেন্স আছে, ওর তীব্রতা বেড়ে গেলেই কিন্তু বান বন্যা হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে। দেখা যাবে 40-80 স্পিডে গাড়ি যাচ্ছে 4 চাকা, ব্যালেন্স আছে, সবকিছু বিপদ থেকে হয়তো রক্ষা হয়ে যেতে পারে, কিন্তু ব্যালেন্স হারিয়ে যদি গাড়ি চালাই, তাহলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যেটা চলছে পৃথিবীর, তার মূল এককই হচ্ছে ব্যালেন্স। তো আমাদেরকেও এই উচ্চ রক্তচাপকে ব্যালেন্স করতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। যে বিপদটার সব থেকে খারাপ দিক হচ্ছে আকস্মিকতা, অর্থাৎ হঠাৎ কিছু ঘটে যাবে। তো এই হঠাৎ কিছু যাতে না ঘটে, তার জন্য আছে বিপি ব্যালেন্স সিরাপ, যেটা একটা আপনাদের স্থির ব্যালেন্স করবে এবং শক্তিশালী শক্তিশালী হৃদয় তৈরি করবে।
হার্টকে শক্তিশালী করবে। তো হার্টের শক্তিশালীর জায়গায় উপাদান হিসাবে যে উপকারিতা গুলি এর মধ্যে দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম আমরা দেখেছি কার্ডিও অ্যাক্টিভের মধ্যেও যেটা আছে সেটা হচ্ছে অর্জুন। এটা হচ্ছে হৃদরোগের একটা প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য এটা পরিচিত। এটি হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী করে, রক্তনালীর স্বাস্থ্যকে ভীষণভাবে উন্নত করে, রক্তকে সুন্দরভাবে দেহের মধ্যে প্রবেশ করা। এর মধ্যে আছে হরিদ্র। এই হরিদ্র বিভিন্ন প্রদাহ কমায় এবং সামগ্রিকভাবে হৃদরোগের স্বাস্থ্যকে সুন্দর করে এবং ব্লাড সার্কুলেশনকেও সমর্থন করে। এর মধ্যে আপনার দুর্দান্তভাবে আছে হরিতকি। হরিতকিও রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে এবং রক্তনালীগুলির কার্যকারিতাও ভীষণভাবে সমর্থন করে এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমায়। এর মধ্যে সানফ আছে, এটা শান্ত প্রভাবের জন্য পরিচিত। এটা চাপ কমাতে সাহায্য করে। এটাও সুস্থ রক্তচাপের মাত্রা বৃদ্ধিতে ভীষণ আমাদের অবদান রাখতে পারে এবং উপাদান আছে, এটাও হৃৎপিণ্ডে কার্যক্রম করে, সুস্থ রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। তো এই বিপি ব্যালেন্স শিপ লাইফের অন্যতম বরদান। তো আমরা প্রত্যেকেই 30 ml করে এটি নিতে পারি। তো আমরা ভীষণভাবে তারা হার্টকে ভালো রাখতে চাই, উচ্চ রক্তচাপের বিভিন্ন ক্ষয়ক্ষতির দিককে ব্যালেন্স করতে চাই। ফ্রেন্ডস, এই দুটি প্রোডাক্ট আজকের দৈনন্দিন জীবনশৈলী তথা এই শিপ লাইফের এই দুটি অন্যতম প্রোডাক্টকে ব্যবহার করি, ভালো থাকি এবং প্রত্যেক ভারতবাসীকে যার পরিচিতি আছে আমাদের এই সুন্দর তথ্যটি শেয়ার করি সোমবারে। তো প্রত্যেককে আবারও নমস্কার জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই আমার সেশন আজকে বিপি সমাপ্ত ব্যালেন্সের করলাম। খাওয়ার নিয়ম, ব্যাক টু বিপি ব্যালেন্সের খাওয়ার নিয়মটা বলুন স্যার। হ্যাঁ, আপনারা 30 ml করে দিনে 2বার নিতে পারেন। খাবার পর না আগে? হ্যাঁ, আপনি এটা খাওয়ার আগেই নেবেন। ওকে স্যার। ওকে, ব্যাক টু হোস্ট। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনার কাছ থেকে যে আজকে দারুণভাবে দুটো নতুন প্রোডাক্ট সম্পর্কে নলেজ পেলাম, তো এর জন্য স্যার আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো বিবি ব্যালেন্স স্যার অলরেডি আমি মিসেসকে খাওয়াতে শুরু করে দিয়েছি, 1 সপ্তাহের উপর হয়ে গেল। তো যাই হোক, এখন এখানে উপস্থিত অনেক স্যার এবং ম্যাডাম আছেন, তো তাদের মধ্যে আমি কয়েকজনকে ডেকে নেব।